যে আমি বছর দুয়েক আগেও মাসে 6 মাসে একবার ভর্তা বানাতাম, সে আমি এখন বলতে গেলে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ভর্তা বানাচ্ছি। যে হার আমি ভর্তা বানাচ্ছি, এগুলো খেয়ে খেয়ে ওজন না জানি কত কেজি বেড়ে যায়। ভর্তার কারণে ওজন বাড়বে না, কিন্তু ভর্তা দিয়ে যদি ভাত বেশি খাওয়া হয় তাহলে কিন্তু ওজন বাড়তে একটুও সময় নেবে না। ফ্রিজে একটা মাত্র মাছ ছিল, এই মাছটা কি করব চিন্তা করছিলাম। হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, কারণ এটা রান্না করলে কোনোভাবেই কিছু হবে না। সামুদ্রিক বাইলা মাছ যে কোনো মাছ দিয়ে আপনারা করতে পারবেন। এই মাছের ভর্তাও অনেক মজা, রান্না তো মজা। আমি প্রায় শেয়ার করি আপনাদের সাথে। সাথে হাফ কেজি পটল এনেছিলাম, রান্না করে খেতে একদমই ইচ্ছে করছে না। যেহেতু চারদিকে শীতের সবজি চলে এসেছে, এখন আর বর্ষাকালীন এসব সবজি রান্না করে খেতে ভালো লাগে না। তাই ভাবলাম ভর্তা বানিয়ে নিই, মাছটারও একটা গতি হবে। পটলগুলো দিয়েও ভর্তা বানালে বেশ খানিকটা ভর্তা হবে, সবাই মিলে খেতে পারবো। তো যেই ভাবা সেই কাজ। পটলগুলো আমি ভালো করে ধুয়ে ছোটো ছোটো করে এবার পাতলা করে কেটে নিয়েছি, যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তারপরে সাথে কিছু রসুন আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে অল্প একটু পানি দিয়ে এগুলো সিদ্ধ করে নিচ্ছি। পানি এমনভাবে দিতে হবে যেন যা পানি দিব সিদ্ধ হতে হতে তা শুকিয়ে যায়। একদমই পানি রাখবো না, দেখতেই পাচ্ছেন একদম শুকিয়ে গিয়েছে। বেশি পানি দিয়ে সিদ্ধ করলে সেই ভর্তাটা পানসে হয়ে যায়, আর সিদ্ধ করে যদি পানি ফেলেই দেই তাহলে তো সবজির পুষ্টিগুণ প্রায় সবই ফেলে দেওয়া হয়। এজন্য আমি ভর্তা বানালে সবসময় এভাবে ভাজার চেষ্টা করি। ভর্তার পটলগুলো তুলে নিয়ে আমি ওই একই প্যানে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি। তেল গরম করে সেই তেলে আমি বেশ খানিকটা পেঁয়াজ এখন ভেজে নিচ্ছি। সাথে কিন্তু আমি কিছুটা রসুন কুচিও দিয়েছিলাম, একটু ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজা করলে ভর্তার ফ্লেভারটাও ভালো আসবে, খেতে অনেক বেশি সুস্বাদু হবে। এখন আমি দিয়ে দিয়েছি হাফ চামচের মতো আস্ত জিরা। জিরাটাও আমি ভেজে নেব। একটা শুকনা মরিচ একটু কুচি কুচি করে দিয়ে দিয়েছি, এতে করে সুন্দর একটা শুকনা মরিচের সুগন্ধ পাওয়া যাবে, আবার একটু ঝালও হবে। তো ঝাল বেশি খেতে চাইলে আরও বেশিও দিতে পারেন, যেহেতু আমি বেশ খানিকটা কাঁচামরিচ দিয়েছি আর খুব একটা লাল মরিচ দিলাম না। তো এগুলো একদম ভাজা ভাজা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এর চেয়ে বেশি ভাজতে গেলে কিন্তু পুড়ে যাবে। তো এটাই কিন্তু একদম পারফেক্ট, এভাবে ভাজা ভাজা করলে বেশি মজা হবে। ভাজা ভাজা করে নেবেন অবশ্যই। তারপরে যে পটল কাঁচামরিচ রসুন আমি সিদ্ধ করে নিয়েছি, সেগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি কোনো রকম পানি দেওয়া ছাড়া। সেটাই আমি এখন ওই পেঁয়াজ ভাজার উপরে দিয়ে দিয়েছি, সাথে সামান্য একটু পানি দিয়েছি। এখন আমি যে মাছটা সিদ্ধ করে রেখেছিলাম শুরুতে, সেটার কাঁটাগুলো বেছে ফেলে দিয়ে মাছটাও দিয়ে দিয়েছি। মাছটা দেওয়ার পরে খুব ভালো করে মাছ আর পটলগুলো মিশিয়ে নিব। এই মাছ আর পটলের ভর্তাটা এত মজা হয়েছে বলার বাহিরে। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর খুব সামান্য একটু হলুদের গুঁড়া। আর তেমন কোনো মশলা এটার সাথে যাবে না। হলুদের গুঁড়া দিয়েছি একটু সুন্দর কালারের জন্য, যেহেতু সবজির সাথে মাছও আছে তাই একটু হলুদটা দিয়েছি। আর এভাবে করে বানানোর কারণে ভর্তাটা খুবই মজা হয়েছে। যারা কখনো এভাবে খেয়ে দেখেননি, একবার হলে এই ভর্তাটা এভাবে বানিয়ে দেখতে পারেন। যে কোনো মাছ দিয়ে আপনি করতে পারবেন, সামুদ্রিক মাছ দিয়ে করতে হবে এমন কোনো কথা নেই। রুই কাতলা তেলাপিয়া যে কোনো মাছই অ্যাড করা যাবে। এর আগে কিন্তু আমি একবার শেয়ার করেছিলাম আপনাদের সাথে চিংড়ি মাছ দিয়ে, সেটাও অসাধারণ ছিল। আর এই মাছটা যেহেতু ভর্তার জন্য একদম পারফেক্ট, এটা দিয়ে ভর্তা করাতে আমার মনে হয় ভর্তার স্বাদ বহুগুণে বেড়ে গিয়েছে। যদি সম্ভব হয় তবে এই মাছ দিয়েও করে দেখতে পারেন। আমার ভর্তা কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি বেশ খানিকটা ধনিয়া পাতা কুচি দিয়েছি। চাইলে ব্লেন্ড করে দেওয়া যেত, কিন্তু একটু দেখতে সুন্দর লাগবে এভাবে ধনিয়া পাতা দিলে, আর একটা সুন্দর ফ্লেভার পাওয়া যাবে। এই জন্যই কিন্তু আমি ধনিয়া পাতাটা আস্ত কুচি করে দিয়েছি এরকম। এরপরে ভালো করে মিশিয়ে খুব ভালো করে ভাজবো, যতক্ষণ পর্যন্ত না ভর্তাটা কড়াইয়ের গা থেকে এরকম ছেড়ে ছেড়ে আসে। খুব বেশি তেল কিন্তু আমি এই ভর্তায় ব্যবহার করিনি। তাই এই ভর্তাটা যেই কেউ খেতে পারবে, রুটির সাথে বা চিতই পিঠার সাথে কিন্তু একদম জমে যাবে। আর সাদা ভাত দিয়ে তো বলার অপেক্ষায় রাখে না। যে কোনো অতিথি আপ্যায়নও কিন্তু চাইলে আপনি এরকম একটা ভর্তা রাখতে পারেন। অতিথিরা মাছ মাংসের থেকে এটা বেশি খুশি হয়ে খাবে। আমি তো এখন মেহমান আসলে চেষ্টা করি একটা দুইটা বা তিনটা যতটুকু পারি ভর্তার আইটেম রাখার জন্য। একটু সুন্দর লাগার জন্য উপর থেকে একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে। তবে যতটা লাগছে তার থেকে বেশি সুস্বাদু হয়েছিল। আমার আজকের রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।